শুরুটা সন্দেশখালী দিয়েই করা যাক। সন্দেশখালীতে ক্ষোভ সামলাতে গিয়ে ক্ষোভের মুখে মন্ত্রীরাই। ড্যামেজ কন্ট্রোলের যাবতীয় চেষ্টা কার্যত বুমেরাং। পার্থ ভৌমিক, সুজিত বসুদের মুখের উপরে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। ভুল বুঝবেন না, গ্রামবাসীদের উদ্দেশ্যে মন্তব্য সুজিত বসুর। এখানেই শেষ নয়, ক্ষমা করুন, যা হয়েছে ভুলে যান, আবেদন করতে বাধ্য হলেন পার্থ ভৌমিক। মন্ত্রীরা বলছে এখন হচ্ছে 1 মাস সময় দাও, আমরা এগুলোকে ঠিক করতে পারবে মন্ত্রীরা? সন্দেশখালী গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। ভুল বুঝবেন না, গ্রামবাসীদের উদ্দেশ্যে মন্তব্য মন্ত্রী সুজিত বসুর। আমরা কোনো বহিরাগত চাই না, আমরা কোনো বহিরাগত ভালো থাকবেন, কোনো ভুল বুঝবেন না, ভুল বোঝার লোক আমরা না। ক্ষমা করুন, যা হয়েছে ভুলে যান, মানুষের কাছে আবেদন করতে বাধ্য হলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। মাঝের পাড়া এলাকায় মহিলাদের বিক্ষোভের সুর তখন সপ্তমে। মাঝের পাড়া এলাকায় কিছুক্ষণ আগে এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। মহিলারা যারা রয়েছেন তারা একের পর এক অভিযোগ করেছেন। শাহজাহানকে গ্রেফতারের দাবি জানান মহিলারা। শাহজাহানের নামে এত কথা আমরা বলছি, শাহজাহান এখনো ধরা পড়লো না। দিদি বারবার বলছে শাহজাহান দোষী না, তারপরে কি এসটি এসসির কালার দেখে আপনারা আইডেন্টিফাই করছেন। আপনাদের পার্টির লিডার বলেছেন এমএলএ কথা বলছে, ইনি তো কবে আসলেন? উনি এতদিন ধরে গন্ডগোলটা হচ্ছে, উনি কেন আসবেন না? আপনি শোনার মতো কথা বললে নিশ্চয়ই আমরা শুনবো। আপনাদের কেউ শিখিয়ে দিয়েছেন, এমনই মন্তব্য করে বসেন মন্ত্রী পার্থ ভৌমিক। এতেই আগুনে ঘি পড়ে। এতদিন মন্ত্রীদের দেখিনি, আজ হঠাৎ উদয় হয়েছে মন্ত্রীরা, আজ হঠাৎ দেখতেছে। কোথায় ছিল এতদিন মন্ত্রী? কোথায় ছিল? বললো যে তোমাদের জমি ফিরিয়ে দিলাম, আর তো কোনো কথা উত্তর দিল না। তা আমাদের যদি না নিরাপত্তা রাখে তো আমরা জমির মাটি দিয়ে কামড়ে কামড়ে খাবো। শাহজাহানকে যতদিন না ধরবে আমাদের নিরাপত্তা পাবো না। মন্ত্রী হয়ে এই কথা বলেন কি করে যে আমাদেরকে শিখিয়ে দিয়েছে? তাহলে উপরে বসে বসে এত কিছু কি দেখে, কি দেখে এতদিন? কি শুনবো আমরা? আমরা কথা বলতে বলছে যে আমাদের মানে শেখানো বলি, তা আমরা ওনার কাছে কি আসলো? আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কে আমাদের শেখাবে? আমরা কি নাকে দুধ খাই? 250-র বেশি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 100টি সমাধান করা হয়েছে বলে দাবি করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি, পুলিশকে পাঠিয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবেন যে 100 জনের মতো মানুষকে সেগুলো রেস্টোরেশন, সেগুলো জমি টমি রেস্টোরেশন, খেলার মাঠ, এগুলো রেস্টোরেশন করে দেওয়া হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, সেই শেখ শাহজাহান কবে ধরা পড়বে? এই প্রশ্নে অবশ্য মন্ত্রী পার্থ ভৌমিক বা এলাকার বিধায়ক সুকুমার মাহাতো বলছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ নেই। না, এখানে কেউ বলছে না। এখানে কেউ না বললে আমি জোর করে কেন না মানবো? এখানে তো কেউ সব বলছে শিবু হাজরা আর উত্তম। এখানে তো অন্য নাম উচ্চারণ হচ্ছে না, তা আমি কি করে জোর করে একজনের নাম বলবো নাকি? দেখুন, গ্রামবাসীদের মুখে শাহজাহান ভাইয়ের কোনো মানুষের কাছে গেছি, তার বিরুদ্ধে ক্ষোভ দেখায়নি। আপনারা যখন গেছেন তখন বলেনি, তার আগে পরে প্রচুর মানুষ বলছেন শেখ শাহজাহানের। আমি তো গেছি, আমাকেও তো বলতে পারতেন। অগ্নিগর্ভ সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে গিয়ে কার্যত শেষ রক্ষা হলো না রাজ্যের শাসক দলের। শেখ শাহজাহান নিয়ে মন্ত্রীদের মন্তব্যে আরো বাড়ল ক্ষোভ। প্রতিশ্রুতি আশ্বাসে আর চিড়ে ভিজবে না, সেটাই যেন 2 মন্ত্রীকে বুঝিয়ে দিল সন্দেশখালী। রিপাবলিক বাংলা। সন্দেশখালীতে ফের বাধা বিরোধীদের। শনিবার মাঝের পাড়ায় আটকানো হয় বাম প্রতিনিধি দলকে। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি বাঁধে মীনাক্ষীদের। বাধা পেয়ে অবস্থানে বসেন বামেরা। সময় যত এগোচ্ছে ততই ভুরি ভুরি অভিযোগ উঠছে সন্দেশখালী থেকে। জমছে অভিযোগের পাহাড়, চোখের জল বাদ মানছে না মা বোনেদের। এমন পরিস্থিতিতে সন্দেশখালীবাসীর পাশে দাঁড়াতে গেলে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের।
শনিবার সন্দেশখালীতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বামেদের প্রতিনিধি দলকে। মাঝের পাড়ায় মীনাক্ষী মুখার্জি সৈকত গিরিদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বাঁধে হাতাহাতিও। পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। পার্থ ভৌমিক, সুজিত বোস, এরা শাহজাহান, উত্তম, শিবু প্রসাদ হাজরা, যে তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার, এরা তাদের দলের লোক। 12টা বছর ধরে এরা মানুষের উপরে অত্যাচার করেছে। এরা মানুষকে ভয় দেখাতে চাইছে। এরা আজকে বলে যে শাহজাহান এক সময় আপনাদের সঙ্গে ছিল। পুলিশ শাহজাহানের বাবার দম ছিল না। বামফ্রন্টের সময় একজনাকার জমি হড়পে নিয়ে আর নোনা জল ঢুকিয়ে দিচ্ছে। শুক্রবার সন্দেশখালীতে বাধার মুখে পড়তে হয়েছিল সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তাকে গ্রেফতার করা হয়েছিল, পরে যদিও তিনি মুক্তি পান। বৃহস্পতিবার একই ঘটনা ঘটে সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি থানার সামনে অবস্থানে বসলে টেনে হিঁচড়ে সেখান থেকে তোলা হয়। বিরোধী দেখলেই বারবার কেন বাধা শাসকের, কেন সত্য ঢাকতে এত বাধা ধরপাকড়, প্রশ্ন উঠছে। রিপাবলিক বাংলা। পুলিশ প্রশাসনে আস্থা হারিয়ে আজও ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। তবে পুলিশ সুপার বলছেন কিছুই হয়নি আজ। পুলিশেই আস্থা রাখতে আরো একবার দিলেন বার্তা, আইন হাতে না তুলে নিতে করলেন অনুরোধ। আজকে এখানে আর কোনো ইনসিডেন্ট হয়নি। আমরা জায়গায় জায়গায় যেটা জেলা প্রশাসন ক্যাম্প করছে, তাছাড়া পুলিশ ক্যাম্পও আমরা বেশ কিছু জায়গায় লাগিয়েছি, সন্দেশখালী পিএস এরিয়াতেও এবং নেজাট পুলিশ থানার এরিয়াতেও। বেশ কিছু কমপ্লেন্টস পড়েছে, যেগুলো আমরা অ্যানালাইজ করে কানুনি কারবাই করব। আমি সন্দেশখালীবাসীদের উদ্দেশ্যে আরেকবার বলতে চাই, আপনাদের যার যা কমপ্লেন্টস আছে, যার যা অভিযোগ আছে, আপনারা আমাদের এই ক্যাম্প বা জেলা প্রশাসনের ক্যাম্প অথবা থানায় এসে লিখিতভাবে কমপ্লেন্ট দিয়ে যান। আমরা যেটা লিগ্যাল প্রসিজিয়ার আছে সব করব। জনকে ল্যান্ড ফিরিয়ে দেওয়া হয়েছে, বাকি জেলা প্রশাসন সব খতিয়ে দেখছে।